মধ্যপ্রাচ্য জুড়ে এখনও আমেরিকা ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কালো মেঘ। যে কোনো সময় আবারও শুরু হতে পারে ধ্বংসলীলা আর তাণ্ডব। তবে তুমুল যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ইরানের প্রথম পর্যায়ের শান্তি আলোচনা ভেস্তে গেলেও এই ঝড় এখন সাময়িকভাবে বন্ধ। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হলেও 21 ঘন্টার ম্যারাথন আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। পরিপূর্ণ যুদ্ধবিরতিতে যেতে ইরান আমেরিকাকে যেসব শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদ ফেরত পাওয়া। পাশাপাশি আমেরিকার চাপিয়ে দেওয়া এই যুদ্ধে ইরানের সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। গত 14 এপ্রিল জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠান। কাজাখস্তানের সংবাদ সংস্থা কাজি ইনফর্ম সূত্রে জানা যায়, সেই চিঠিতে বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান এই 5টি আঞ্চলিক দেশ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আল জাজিরা সূত্র বলছে, ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় $270 বিলিয়ন। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। প্রশ্ন হলো, ইরানের এই দাবির ভিত্তি কতটা শক্তিশালী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের এই বিপুল সম্পদের পরিমাণ কত? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং রয়টার্সের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং ইরানের সরকারি হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের পরিমাণ প্রায় 100 থেকে 120 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। কনভারসেশন ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ইরানের এই জব্দকৃত সম্পদ চীন, দক্ষিণ কোরিয়া, ইরাক এবং জাপানের মতো দেশগুলোতে ছড়িয়ে আছে। সূত্র বলছে, ইরানের দক্ষিণ কোরিয়ায় $7 বিলিয়ন, চীনে $20 বিলিয়ন, ইরাকে $6 বিলিয়ন, জাপানে $1.5 বিলিয়ন এবং লুক্সেমবার্গে $1.6 বিলিয়ন আটকে আছে। ইউরোনিউজ বলছে, মূলত আমেরিকার সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় সারির নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল কেনা দেশগুলো পাওনা টাকা পরিশোধ করতে পারছে না। সূত্র আরও জানাচ্ছে, এই জব্দ সম্পদের পরিমাণ ইরানের বার্ষিক হাইড্রোকার্বন রপ্তানি আয়ের প্রায় 3 গুণ। দশকের পর দশক নিষেধাজ্ঞার কষাঘাতে বিপর্যস্ত একটি রাষ্ট্রের জন্য বিপুল এই অর্থ প্রাণভোমরার মতোই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, ইরানের এই আর্থিক অবরোধের শুরু কবে এবং কিভাবে? ইউরোনিউজ এবং আল জাজিরার প্রতিবেদন সূত্র বলছে, ইরানের সম্পদ জব্দের ইতিহাস দীর্ঘ। মূলত এই প্রক্রিয়া শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর। বিবিসির এক বিশেষ প্রতিবেদন সূত্র বলছে, ইরানে মার্কিন দূতাবাস অবরোধের প্রেক্ষাপটে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এক্সিকিউটিভ অর্ডার 12,170-এর মাধ্যমে প্রথম ইরানের রাষ্ট্রীয় সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছিলেন। ইউরোনিউজ বলছে, পরবর্তীতে ওবামা এবং ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অজুহাতে মার্কিন অভ্যন্তরীণ আইন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের অধীনে এই জব্দ প্রক্রিয়ার পরিধি আরও বাড়ানো হয়। প্রশ্ন হলো, যে কোনো দেশ কি চাইলেই আরেক রাষ্ট্রের সম্পদ জব্দ করতে পারে? আল জাজিরার ব্যাখ্যা অনুযায়ী, যখন কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল বা সম্পত্তি অন্য কোনো দেশের কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক সংস্থা সাময়িকভাবে আটকে রাখে, সেটাকে আন্তর্জাতিক আইনে সম্পদ জব্দ বলা হয়। সাধারণত জাতীয় নিরাপত্তায় হুমকি, সন্ত্রাসবাদে সহায়তা বা জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে বাস্তবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি তার একক সিদ্ধান্তে এই কাজ করে এসেছে দশকের পর দশক ধরে। মূলত যুক্তরাষ্ট্র তার শক্তিশালী ব্যাংকিং নেটওয়ার্ক এবং ডলারের আধিপত্য ব্যবহার করে দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে ইরানের এই সম্পদ আটকে রেখেছে। ইরান দাবি করেছে, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তাদের প্রায় $1 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে, যা তারা এই জব্দ সম্পদের সাথে সমন্বয় করে ক্ষতিপূরণ হিসেবে চায়। এই জব্দকৃত সম্পদ ফেরত পেলে ইরানের অর্থনীতির চেহারা কতটা বদলাতে পারে? যদি ইরান এই মুহূর্তে তাদের $100 বিলিয়ন বেশি সম্পদ ফেরত পায়, তবে দেশটির ধুঁকতে থাকা অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইউরোনিউজ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ইরানে বর্তমানে মূল্যস্ফীতি 62% উপরে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। বিপুল এই অর্থ ফিরে পেলে ইরান তার জাতীয় মুদ্রার মান স্থিতিশীল করতে পারবে এবং শিল্প খাতে, বিশেষ করে জ্বালানি ও প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করতে পারবে। আল জাজিরা বলছে, এই সম্পদ ফেরত পেলে ইরান তার তেল ক্ষেত্র, বিদ্যুৎ গ্রিড এবং পানি ব্যবস্থার মতো ক্ষয়িষ্ণু অবকাঠামো পুনর্নির্মাণ করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করেন, এই সম্পদ ফিরে পাওয়া কেবল ইরানের অর্থনৈতিক মুক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের ভূরাজনৈতিক অবস্থানকে কয়েক গুণ শক্তিশালী করে তুলবে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কাগজে কলমে $100 বিলিয়ন দেখালেও বাস্তবে ইরানের পক্ষে পুরো অর্থ ফেরত পাওয়া সহজ নয়। আল জাজিরা সূত্র জানা যায়, সাবেক মার্কিন অর্থমন্ত্রী জ্যাকব লিউ বলেছিলেন, সব নিষেধাজ্ঞা তুলে নিলেও ইরান হয়তো এই সম্পদের অর্ধেকও হাতে পাবে না, কারণ বড় অংশই আগেই বিভিন্ন বিনিয়োগ প্রতিশ্রুতি বা ঋণ পরিশোধে আবদ্ধ। ফলে ইরানের এই বিশাল অঙ্কের সম্পদ এখন বিশ্ব রাজনীতির দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা একে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে ইরান একে তাদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক অধিকার পুনরুদ্ধারের লড়াই হিসেবে দেখছে। জাতিসংঘের কাছে লেখা রাষ্ট্রদূতের চিঠিতে এই আইনি ও নৈতিক লড়াইয়ের প্রতিফলন ঘটেছে। তবে শেষ পর্যন্ত এই জব্দ সম্পদ ফেরত দেওয়া হবে কি না তা নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছা এবং মধ্যপ্রাচ্যের আগামী উত্তপ্ত পরিস্থিতির উপর। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।